আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেলে কি কি চেক করা হয় এবং কোন কোন বিষয়গুলো আপনার যদি প্রবলেম থাকে তাহলে আপনাকে বাদ দিতে পারে, এবং আরও অন্যান্য ভাইদের প্রশ্ন থাকে যে ভাই ধূমপান করলে বা কোনো ধরনের মাদক সেবন করলে যে বাংলাদেশ সেনাবাহিনীতে আপনার চাকরি হবে কিনা। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব এবং এগুলোর সমাধান নিয়েও আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখেন পেজটি ফলো দিবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দিবেন যারা বাংলাদেশ সেনাবাহিনীকে ভালোবাসে এবং যারা বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করতে চাচ্ছে। এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই এখানে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি সব বিষয় নিয়ে জানতে পারেন। তো চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে। ফার্স্টে আপনার যে মেডিকেলে কি কি জিনিসগুলো চেক আপ করা হয়, আমরা যদি নিচ থেকে আসি তাহলে আপনার একটা সাধারণ মেডিকেল হবে যেটা ঢোকার পরেই করা হবে। তারপরে আপনাকে নেওয়া হবে ফাইনাল মেডিকেলে। ফাইনাল মেডিকেলে আপনার চেক করা হবে পুরো আপাদক মস্তক, যেটা বডির এ টু জেড চেক করা হবে, কোথাও বাদ থাকবে না। পায়ের মধ্যে দেখা হবে যে আঙ্গুল, পায়ের যে আঙ্গুল এবং নখ থাকে, যেটা নখ বলি আমরা, বড় আঙ্গুলের যদি নখে কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে আপনাকে ফার্স্টেই বের করে দেওয়া হবে। যদি নখে কোনো ধরনের প্রবলেম না থাকে তাহলে তো বেস্ট অফ লাক। আর যদি নখে কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আপনারা আগে থেকে এটা সমাধান করে নেবেন। কোনো ধরনের কাদা এবং ধুলাবালি যাতে ওই নখের ভিতরে না ঢোকে সেই দিকটা খেয়াল রেখে ডাক্তারের পরামর্শ নেবেন যারা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হতে চাচ্ছেন। তারপরে চলে যাব আমরা পায়ের উপরের অংশে। উপরের দিকে আমরা চেক করব ভেন, যে আপনার কোনো ধরনের ভেরিকেস আছে কিনা। যদি ভেরিকেস থাকে তাহলে এটা আপনি সার্জারি করে নেবেন। দ্বিতীয়ত চলে আসবো যে উপরে আরো অংশ আছে। তো উপরে যখন আমরা এখন চলে এসেছি তখন আপনার দেখা হবে যে কোথাও কোনো ধরনের লোম আছে কিনা। তো যদি কোনো ধরনের আপনার শরীরে লোম থাকে তাহলে সেই লোমগুলো অবশ্যই অবাঞ্ছিত লোম যেটাকে আমরা বলি, সেই লোমগুলো পরিষ্কার করে আপনি মাঠে যাবেন। দ্বিতীয়ত চলে আসি যে আপনার নাক অথবা মুখের মধ্যে আমরা চলে আসি। মুখে আপনার দেখা হবে 32টা দাঁত আছে কিনা এবং কোনো আক্কেল দাঁত আছে কিনা। এই ধরনের জন্যই অপ্রয়োজনীয় কোনো দাঁত থাকে তাহলে সেগুলো আপনি সমাধান করে নেবেন। নাকের ভিতরে দেখা হবে যে আপনার পলিপাস বা সাইনোসাইটিসের কোনো প্রবলেম আছে কিনা, মাংস বাড়ছে কিনা, হাড় বাড়ছে কিনা, এই জিনিসগুলো চেক করা হবে। দ্বিতীয়ত আপনার চোখের দিকে চলে যাওয়া হবে। তো চোখের বিষয় নিয়ে ভিডিওটা আজকে আর বানাচ্ছি না, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, 3 মিনিটের বেশি। তো আমি চাচ্ছি না যে আজকে এতগুলো আপনাদের মাথায় ঢোকানোর জন্য। আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন এর বাকি অংশটা। তো আজকে যতটুকু পর্যন্ত দেখছেন বিশেষ করে এই জিনিসগুলোর আপনি সমাধান করবেন। তবে একটা জিনিস মনে রাখি, সবচেয়ে শৃঙ্খলা এবং পরিপাটি লোকদেরকে আর্মির যে কোনো সদস্য বেশি পছন্দ করে। আপনার মাথার চুল যদি বড় হয় তাহলে চুলগুলো কেটে যাবেন এবং যে কোনো জায়গার অর্থাৎ অবাঞ্ছিত কোনো লোম, নাকের ভিতরে আপনার আন্ডার শেপ এবং মাথার চুল, তারপর আরো যেগুলো জায়গায় লোম থাকে সেই লোমগুলো অবশ্যই সুন্দর করে পরিষ্কার করে যাবেন। তাহলে আমি আশা করি যে আপনার 100-তে 99% আপনার চাকরি হওয়ার সম্ভাবনা এবং পসিবিলিটি বেশি থাকবে। হ্যাঁ, তবে মাইন্ডেড, আপনি যদি মেডিকেলে ফিট হন বাট আপনি যদি পড়ালেখায় দুর্বল হন তাহলে আপনার কিন্তু পসিবল না, তখনও আপনাকে বের করে দেওয়া হবে। তাই আপনার দুটা দিকে ভালো থাকতে হবে, আপনার পড়ালেখাও ভালো থাকতে হবে এবং আপনার যে শারীরিক ফিটনেস আছে সেই ফিটনেসটাও ভালো থাকতে হবে। এবং মিনিমাম 5 ফুট 6 ইঞ্চি আপনার লাগবে। এখন সার্কুলারে একটু কমাই দিছে, 5 ফিট 6 করছিল গত সার্কুলারে, জানি না এরপরে সার্কুলারটা কিভাবে হবে। তবে হ্যাঁ, আপনার যদি কোনো হাই জ্যাক থাকে তাহলে যে কোনো প্রবলেম ডন্ট ম্যাটার, হয়ে যাবে। কারণ এটাই হচ্ছে পরিস্থিতি, এটাই হচ্ছে আমাদের দেশ, সোনার বাংলাদেশ। কারণ পা জোর যার মূল্য তার একটা কথাই আছে, এখানেও সেম অবস্থা। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার। একটা ভিডিও তৈরি করতেও অনেক সময় লাগে, অনেক পরিশ্রম করা হয়। তো এত সুন্দর করে একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে যে আমার শ্রমটা ব্যয়টা হচ্ছে, তো আপনারা যদি একটা ভিডিওতে কমেন্ট না করেন, একটা যদি লাইক না করেন, একটা যদি শেয়ার না করেন তাহলে এত কষ্ট করে ভিডিও বানাই কোনো লাভ নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। তো আশা করি আপনারা ভিডিওটা একটা লাইক, একটা কমেন্ট এবং একটু শেয়ার করে আপনাদের যারা প্রিয় লোক আছে যারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে চাচ্ছে তাদের কাছে পৌঁছে দিবেন।
কারণ আপনার যদি ডেট ওভার হয়ে থাকে বা আপনার যদি বয়স ওভার হয়ে থাকে, তাহলে যার রানিং বয়সটা আছে যাতে সে এই সমাধানগুলো করে বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করতে পারে। তো দেখা হবে পরবর্তী পার্টে পুরো বিস্তারিত নিয়ে, এবং আরও কিছু গোপন টিপস আছে যেগুলো মেডিকেলের, যে টিপসগুলো আমি যদি আপনাকে বলি আপনার চাকরি 100-তে 100% হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। শুধু আপনার একটু পড়ালেখার মেধাটা থাকতে হবে, তা না হলে আপনি মেডিকেলে ফিট হলে পড়ালেখায় দুর্বল হলে কখনো পসিবল হবে না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম।